রোজের জীবন থেকে একটু ব্রেক নেওয়ার জন্য ঝটিকা সফর খুবই প্রয়োজন, আর আমরাও বেরিয়ে পড়েছিলাম উদয়পুরের উদ্দেশ্যে। গুজরাট থেকে রাজস্থানের ডিস্টেন্স হচ্ছে 6-7 ঘন্টা, তাই আমরা বাই কারই বেরিয়ে পড়েছিলাম। হাফ রাস্তা আসার পর খিদে পেয়ে যায়, তাই একটা ধাবা দেখে দাঁড়িয়ে পড়ি। ওখানে গিয়ে দেখি স্ন্যাক্স আইটেম থেকে মেন কোর্স সবই পাওয়া যায়। সেখানে আমরা খাবার অর্ডার দিয়ে তার পাশে গেলাম একটা পাশের দোকানে। নতান শুভকে নিয়ে প্রথমে ওখানে চলে গেছিলো, পিছু পিছু আমিও গিয়ে দেখি যেগুলো অনেক রকমের আইটেম পাওয়া যাচ্ছে। নতান তো ওর মনোরঞ্জনের জন্য ওর মতন জিনিস নিল, কিন্তু আমি দেখি আমরা ছোটোবেলায় যে লেবু লজেন্স, কাঁচা আমের লজেন্স খেতাম, সেগুলো পাওয়া যাচ্ছে। তো দেখে ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল। খুব গরম পড়েছে, তাই আমরা একটু কোল্ড কফি নিয়ে নিলাম। এদিকে খাবার অর্ডার দিয়ে দেওয়া হয়ে গেছে, তো সেখানে খাবারও দিয়ে দিয়েছে। ধাবার টেস্ট কিন্তু সবসময় অসাধারণ হয়ে থাকে, খাবারের টেস্ট কিন্তু একদম এ ক্লাস ছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে আমরা আবারও বেরিয়ে পড়লাম উদয়পুরের উদ্দেশ্যে। সামনের ভিউটা কিন্তু অসাধারণ, দুধারে পাহাড় আর মাঝখান থেকে রাস্তা, মানে পাহাড় কেটেই রাস্তাটা হয়েছে। আরও একটা জিনিস চোখে পড়লো, দুধারে ভর্তি পলাশ ফুল। আহমেদাবাদে এত বছর আছি কখনো পলাশ ফুল চোখে পড়েনি, কিন্তু এখানে এসে দেখছি দুধারে শুধু ভর্তি পলাশ ফুল আর পলাশ ফুল। বেশ ভালো লাগছিল। যাই হোক, আমরা হোটেল পৌঁছে গেছি। হোটেল আমাদের আগে থেকেই বুক করা ছিল। তারপরে আমরা চলে গেলাম রুমে। রুমটা বেশ ভালো ছিল, কিন্তু সব থেকে বেশি ভালো লাগছিল জানলা দিয়ে দেখা যাচ্ছে পাহাড় আর পাশের লেকটা। বেশ ভালো লাগছিল কিন্তু ভিউটা। তারপরে আমি আর নাতান যেটা করি, রুমে এসে আগে ওয়াশরুমটা চেক করে নিলাম। যাই হোক, উদয়পুরের সুন্দর সুন্দর ভিডিও আসছে, অবশ্যই পাশে থেকো।